হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলকাতা। দিনটা ছিল 24শে মে 2023 সালে। জানি 1 বছর হতে চললো, কিন্তু ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠেনি। তাই খুব ব্যস্ত মানুষ তো, তাই আজ সময় পেলাম, দিয়েই ফেললাম। যখনই একদিনের অফ পাই তখনই এদিক ওদিক ঘোরার ইচ্ছা হয়, তাই বেরিয়ে পড়েছিলাম সেদিনও। স্পেশাল জায়গাটিতে পৌঁছানোর জন্য আমি নিউ টাউন থেকে করুণাময়ী গেলাম। করুণাময়ীতে গিয়ে দেখলাম এ কী অবস্থা, এ কী ভিড়। জবাব চাই, জবাব দাও। এই সেম জবাবের সন্ধানে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম। দেখলাম যে এরা কিসের জবাব চাইছে। অনেক পুলিশ ছিল, অনেক নিউজ চ্যানেল থেকেও এসছিল। ওদের দাবি হলো যেসব প্রাইমারি স্কুলের টিচারদের ওদের কেন বদলি করা হচ্ছে। যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম না, তাই মাথা না ঘামিয়ে আমি আমার উদ্দেশ্যে রওনা হলাম। মেট্রোর কার আমার কাছে থাকলেও আমি ওটা বাড়িতে ভুলে আসার কারণে দ্বিতীয়বার করে আমাকে টিকিট কাটতে আমি শিয়ালদা পর্যন্ত মেট্রোর টিকিট কেটেছিলাম, তারপরে বাবুঘাটের বাস ধরে পৌঁছানোর উদ্দেশ্য। যতবারই আমি এটা থেকে পাশ করি তখনই আমার মনে হয় তাড়াতাড়ি যদি না বেরোই আমাকে মনে হয় চেপে ধরবে। এটা কার কার এমন মনে আসে একটু বলবেন তো। এই তো বেশ কিছু বছর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রোফাইল পিকচার দিতে কতই না ভয় পেতাম, আর এখন প্রতিটা মানুষ কী খাচ্ছে, কী দেখছে, কোথায় যাচ্ছে, প্রতিটা মুহূর্ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি, তাই না? বাংলায় যখন মেট্রোতে যেতাম মামা তখন বলতো মাঝের পাত্রাতে প্রচুর বোল্ট রয়েছে, পড়লেই মানুষ সঙ্গে সঙ্গে মারা যায়। অপেক্ষা করতে করতে আমার মেট্রো হাজির হয়ে গেল। আমার পক্ষীরাজ পৌঁছে যেতেই আমি উঠেই দিকদিশা শূন্য হয়ে গেলাম যে কোথায় বসবো, কোথায় পারফেক্টভাবে বসলে আমার ভিউজগুলো ভালো আসবে। তো আমি ব্যস্ততা দেখাচ্ছিলাম না, এখানে দেখুন সবাই সেই ব্যস্ততা কাউকে মিমিক্রি করা বা নকল করা আমার মধ্যে একটা বদগুণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ জলসম্পদ ভবন, বিকাশ ভবন, এখানে তো প্রায় অনেকে অনেক কাজেই এসে থাকো, তাই না? সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, তারপরে পৌঁছে গেলাম বেঙ্গল কেমিক্যালের পর আমি একটু দাঁত গেলাছিলাম। এর কারণটা হলো আমি সল্টলেক স্টেডিয়ামে পৌঁছে গেছিলাম আমাদের হসপিটালের কাছে। তাই আমি বলছিলাম আমি কি নেমে যাব, ডিউটিটা করে আসবো। দমদম মেট্রোটি বেশিরভাগ অংশ রয়েছে মাটির নিচে, আর আমাদের এই মেট্রোটি রয়েছে বেশিরভাগই ফ্লাইওভারের ওপর। আবার অ্যাপোলোর পথ থেকে ফুলবাগান যাওয়ার পথে আবার মাটির অংশটায় ঢুকে যেতে হয়। ছোটোবেলায় এইসব নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম, বাট এখন যত বড় হচ্ছি যেতে হয় যাচ্ছি, যেতে হয় যাচ্ছি। প্রত্যেকটা স্টেশন কত সুন্দর করে সাজিয়েছে, তাই না? তাও আমরা পানের পিস দিয়ে, থুতু দিয়ে, কাগজ ঠোঙা যেখানে যেটা ফেলে আমরা কত সুন্দর করে সাজিয়ে দিই, তাই না? তাও বলি সরকার আমাদের জন্য কী করে, কী করে, যেটাই করে সেটা তো সুন্দর করে রাখতে পারি না, তবু তাদের নামে দোষ দিতেও ছাড়ি না। আমি ঘুরতে যেতে এতই ভালোবাসি, কোথাও যদি কেউ নিয়ে যাবে বলে আমার 4 পা বেরিয়ে পড়ে। আর আমি না ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে ভালোবাসি। হয়তো জায়গাটা খুবই কাছে ছিল, তবু আমার আনন্দ কম ছিল না। এই যে বাইরে বেরিয়ে পড়লাম, এই যে শিয়ালদার ক্লক টাওয়ার, কত ব্যস্ত মানুষজন। কলকাতা মানে ভিক্টোরিয়া, কলকাতা মানে হাওড়ার ব্রিজ, কলকাতা মানে ইকো পার্ক, আর কলকাতা মানে প্রিন্সেপ ঘাট। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেছিলাম সেদিন। কলকাতার পুরো রূপ যদি আমাদের দেখে উঠতে হয় তাহলে 10 থেকে 15 দিন তো লাগবেই লাগবে, যেটা জম্মু কাশ্মীর গেলেও এরকম টাইম লাগে। হয়তো সেখানে স্নোফল সেই রয়েছে, কিন্তু আমাদের কলকাতাতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। 2024-এ এতটাই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই স্নোফল পড়া শুরু হয়ে যাবে। সে যাই হোক, আমরা জানি পি ফর প্রেম আর প্রি ফর প্রিন্সেপ ঘাট, তাই তো? আমরা এটা সবাই জানি যে প্রেম করার উর্বর জায়গা হলো প্রিন্সেপ ঘাট, কিন্তু না, প্রিন্সেপ ঘাটের পেছনে রয়েছে বিশাল বড় একটা ইতিহাস। সবই তো 75-76 বছর হলো যে আমরা দেশ স্বাধীনতার স্বাদ অনুভব করছি। তার আগে প্রায় 200 বছর আমাদের ব্রিটিশরা শাসিত করে গেছে। তাদের কোনো স্মৃতি থাকবে না বললে কি আর হয়? তারই এই এক স্মৃতি হলো প্রিন্সেপ ঘাট। 1941 সালে ব্রিটিশ শাসিত ভারতের বিখ্যাত ঐতিহাসিক জেম প্রিন্সেসের মৃত্যুর পর তার স্মৃতিতে নির্মিত হয়েছিল এই প্রিন্সেপ মনুমেন্ট। জেমস প্রিন্সেস এভারেস্ট ছিলেন একজন প্রাচ্যবিদ এবং ইংরেজি পণ্ডিত পুরাতত্ত্ববিদ। তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এর পাশে প্রাচীন ভারতের খরষ্টি ও ব্রাহ্ম লিপির পাঠোদ্ধারের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন তিনি। বেনারসের টাকশালের একজন এসে শিক্ষকতার পাশাপাশি মুদ্রাবিদ্যা, ধাতুবিদ্যা, আবহবিদ্যার অনেক দিক অধ্যয়ন করে নথিভুক্ত চিত্রিত করে গেছেন।
এই মনুমেন্টটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট এবং সেন্ট জর্জ গেটের মাঝে অবস্থিত। আমি পৌঁছে গেছিলাম বিকেল টাইমে, তাই গোধূলির টাইমটাতে এত সুন্দর লাগছিল। তার সঙ্গে মনুমেন্ট, তার সঙ্গে বিদ্যাসাগর সেতু, তিনটে মিলিয়ে যেন একাকার লাগছিল। তাই তো এখানে সবাই প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, সরি পোস্ট ওয়েডিং কিন্তু কেউ করে না। এটা বড় একটা পার্কও বলতে পারো। বিশাল বড় বড় বট গাছ রয়েছে। এই মনুমেন্টের আশেপাশে রয়েছে অনেকগুলো আম গাছ। আমরা গরমকালে গেছিলাম, তাই অনেক আম পড়েছিল। লোকলজ্জার ভয়ে সেগুলো কুড়োতে পারিনি বা। এই মনুমেন্টটা এখন দেখছি চাবি দেওয়া, আগে না খোলাই থাকতো। আমরা ভেতরে ঢুকে ছবি তুলতাম, বাট এখন দেখছি খোলাই থাকে না। ভেতরে ঢোকার কোনো হয়তো পারমিশন নেই। আর নৌকা চড়ছে, মজা লাগছে তাই না? আপনিও এই মজাটি নিয়ে নিতে পারেন। আধা ঘন্টার জন্য 300 থেকে 500 টাকা, আর যদি 1 ঘন্টা চড়তে চান 800 থেকে 1000 টাকা। সৃষ্টিকর্তা মানুষের মন ভালো করার জন্য কতই না কি দিয়েছে, পাখি, গাছ, নদী, কত কিছু দিয়েছে। আবার নিজেদের হাতে খুব সৌন্দর্য করে সাজিয়েছেও বটে। তবুও সবার মনে দুঃখ। ওই দাদু দিদুকে দেখেছো, ওরাও কিন্তু প্রেম করতেই এসছে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। যত বলে না এ রাতে মলিন হয়েছে বাতি, যত বলে না